করবে আর দেখো বাঁশি কেমন বেজে উঠিল আজি রসলীলা করবে বল আজি মধুর সুরে বাঁশি আর দেখো বাঁশি কেমন বেজে উঠিল মধুর সুরে বাঁশি আর দেখো বাঁশি কেমন বেজে উঠিল মধুর সুরে বাঁশি আর দেখো বাঁশি কেমন বেজে উঠিল মধুর সুরে বাঁশি আরে রাসলীলাই যাবে বলে মধুর সুরে বাঁশি আরে রাসুদন শুনে যাবে বলে রে আহারে এবারে আহারে আমা আজ বধূ দর্শনে যাবে বলে প্রাণ গোবিন্দ পঞ্চম তানে বাঁশি বাজালেন। বাঁশিটা কেমন ভাবে বাজালেন? পঞ্চম তান। আর বাঁশি কি বলে বাজছে? বাঁশিটা যখন বাজিয়েছে ওই বাঁশিটা কি বলে বাজছে? সবাইকে ব্রজবাসীদের ডাকছে। কি বলে বাঁশি বাজাচ্ছে গো? আজ বাঁশি বাজছে শোনো তো গোপী প্রেম হিরপি, 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 মনহে মনহে আপনি সপিরে আহারে 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 শোনো তো গোপী প্রেম হিরপি, শোনো তো গোপী প্রেম হিরপি, মনে মনে আপনি সপিরে সপিরে সপিরে। আরে শোনো তো গোপী প্রেম হিরপি, শোনো তো গোপী প্রেম হিরপি, মনহি মনহি আপনি সপিরে 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 সপিরে। বাঁশি আমার বেজে উঠিল, আজ বাঁশি কেমন আর বেজে উঠিল, আজ রাধা 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 বলে, আজ বাঁশি কেমন আজ বেজে উঠিল, আমার রাধা 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 আর বাঁশি কেমন আজ বেজে উঠিল, আজ রাধা 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 দেখো বধূ দর্শনে যাবে বলে, আজ বাঁশি কেমন বেজে উঠিল, বধূ দর্শনে যাবে বলে, বলে বাঁশি কেমন বেজে উঠিল, বধূ দর্শনে যাবে বলে, বলে বাঁশি কেমন আর বেজে উঠিল, বলে বধূ দর্শনে যাবে বলে, আরে বাঁশি কেমন আর বলে বেজে উঠিল, বধূ দর্শনে যাবে, আরে বাঁশি কেমন আর বেজে উঠিল, বলে বধূ দর্শনে যাবে বলে, আরে বাঁশি কেমন আর বেজে উঠিল, বাঁশি কেমন আজ বাঁশি কেমন করে বেজে উঠিল। আমা শুনো তো গোপী প্রেম হিরপি, মনই হে মনই আপনি সপিরে। আজ যখন বাঁশি বেজেছে সবাইকে ডাকছে, আর সবাইকে যখন ডাকছে গোপীগণ যে যেমন অবস্থায় ছিল ঠিক তেমন ভাবে ছুটে চলেছে। বাঁশি যখন বেজেছে ব্রজগোপীগণ যে যেমন ভাবে ছিল ঠিক তেমন ভাবে চলেছে। কেমন ভাবে চলেছে মা? আজ যখন বাঁশি বেজে উঠেছে তাহি চলো তো যাহি বলো বাটাই চলো তো রাহি চলো তো যাহি বলো তো, আজ তাহি চলো তো যাহি বলো তো, আজ রাহি চলো তো যাহি বলো তো, তাহি চলো তো যাহি বলো তো মানে যে যেমন ভাবে ছিল ঠিক তেমন ভাবে চলেছে। এমন ভাবে চলেছে যে কেউ কারোর দিকে আর তাকাচ্ছে না, এমন ভাবে চলেছে। আর কি করছে মা? কারোর হাতে কঙ্কন পড়েছে, কারোর হাতে কঙ্কন পড়া হয়নি। যেই না বাঁশি বেজে উঠেছে এক কানে কুণ্ডল পড়েছে আর এক কানে কুণ্ডল পড়া হয়নি, সেই বাঁশির সুর শুনে ছুটে চলেছে। কেমন ভাবে চলেছে? বিছুরি কেহ নিজ হৃদয়, কেহ নিজ হৃদয়, কেহ নিজ হৃদয়, আরে বিজুরি কেহ নিজ হৃদয়, এক নয়নে কাজর রে হরে আহারে আহারে আহারে, আবার বিজুরি কেহ নিজ হৃদয়, বিজুরি কেহ নিজ হৃদয়, এক নয়ন কাজল রে হরে
হরে রে হরে তাদের বাহে রঞ্জিত কঙ্কন গো, তাদের বাহে রঞ্জিত কঙ্কন গো, বলে বাহে রঞ্জিত কঙ্কন গো, আর বাহে রঞ্জিত কঙ্কন গো, বলে এক কুণ্ডল দলনি বলে এক কুণ্ডল দলনি রে, এক কুণ্ডল দলনি হায় হায় এক কুণ্ডল দলনি রে, এক কুণ্ডল দলনি রে, এক কুণ্ডল দলনি রে, এক কুণ্ডল দলনি রে, হায় এক কুণ্ডল দলনি রে, দলনি রে, দলনি রে, দলনি রে। আজ ব্রজ গোপিয়া ধেয়ে চলিল, ব্রজ গোপীরা চলে এলো, আজ ব্রজ গোপিয়া ধেয়ে চলিল, কিবর ব্রজ গোপীরা ধেয়ে চলিল, বলে যারা যেমন ভাবে ছিল, আজ কেমন ব্রজ গোপীরা ধেয়ে চলিল, যারা যেমন ভাবে ছিল, আজ ব্রজ গোপীরা ধেয়ে চলিল। বাবা, এইভাবে যখন মধুর সুরে বাঁশি বেজেছে আর বাঁশির সুর শুনে ব্রজগোপীগণ যে যেমন অবস্থায় ছিল ঠিক তেমন অবস্থায় ধাবিত হয়েছে। এই যে মা, ব্রজগোপীগণ কোথায় চলেছে? প্রাণ গোবিন্দ বাঁশি বাজিয়েছে তাই চলেছে। তাহলে যেতে গেলে তো আগে স্নান করে যেতে হবে, কি বলো? তাহলে সখীরা যমুনার জলে স্নান করছে। এবার সখীরা যখন যমুনার জলে ওই বসন ভূষণ খুলে রেখে স্নান করছে, কই আমার কৃষ্ণ কই, বাকি বিহারী কৃষ্ণ, এই সই দাদাকে ডেকে দাও। তো আমার কৃষ্ণ কি করছে মা, মন দিয়ে শুনে নাও। প্রাণ গোবিন্দ বাঁশির সংকেত করেছে আর বাঁশির সুর শুনে ব্রজগোপীগণ কি করছে, এক কানে কুণ্ডল পড়েছে আর এক কানে পড়া হয়নি, এক নয়নে কাজল পড়েছে আর এক নয়নে পড়া হয়নি, এক পায়ে আলতা পড়েছে আর এক পায়ে পড়া হয়নি, বসন সব খুলে খুলে যাচ্ছে। তাদের খসত বসন রসন চলে গলিত বেনি দোলনি, বসন সব খসে খসে গেল। কই এসো, কই এসো, এসো তাড়াতাড়ি সোনাকে ডেকে দি। আপনি আসুন। হ্যাঁ এসো এসো বাবা, এসো এসো তাড়াতাড়ি এসো। তোমার বাকি বিহারী কৃষ্ণ এসেছে, ঠিক আছে? দাও বাঁশিটা দাও, দাও বাঁশিটা দাও। আরে না, দাও না বাঁশি। আমার মন দিয়ে শুনে নিন, প্রাণ গোবিন্দ বাঁশি বাজিয়েছে আর যেইটা বাঁশি বাজিয়েছে ব্রজগোপী আর ঘরে থাকতে পারছে না। ব্রজগোপী কি করছে, যে যার বসনগুলো খুলেছে, বসনগুলো খুলে ওই যমুনার জলে স্নান করতে যাচ্ছে। আমার বসন চুরি করেছে, দেখো গোপীগণ সবাই মিলে স্নান করছে আর প্রাণ গোবিন্দ কি করছে, বসন চুরি করেছে। সখীরা যে যেমন ভাবে ছিল, পড়তে হবে না, শাড়িটা ধরে রাখো, বসন চুরি করেছে মা। হ্যাঁ, যে যেমন অবস্থায় ছিল, এই যে মায়ের আমার দিকে তাকান, কৃষ্ণ যা পারে করুক গে। যমুনার জলে সবাই প্রাণ গোবিন্দ বাঁশি বাজিয়েছে আর যমুনার জলে বসনগুলো খুলে যায়। ললিতা, এই বিশাখা,
চল চল বধূ দর্শনে যাই। তাহলে যেতে গেলে তো আমাদের পবিত্র হয়ে যেতে হবে, যমুনায় স্নান করে যেতে হবে। তাই কি করলো মা, যমুনার জলের ধারে বসনগুলো খুলে রেখে বিবস্ত্র অবস্থায়, গায়ে একটা বসন নেই, ওই বিবস্ত্র অবস্থায় উলঙ্গ অবস্থায় জলের মধ্যে লেবেছে। এবার জলের মধ্যে যখন লেবেছে আর বাকি বিহারী কৃষ্ণ আমার কি করছে, বেটা তোরা কখন জলে নামবি, আমি সেই সুযোগে বসন চুরি করব। একটা রজনীতে আমাকে প্রতিরূপে পাবে বলেছিল, তাই কি করেছে মা, সবাই যখন বসনগুলো খুলে রেখেছে আর ওই বাকি বিহারী কৃষ্ণ আমার বসনগুলো চুরি করেছে। আর সখীরা উন্মাদের মতন ওই জলের মধ্যে নেমে এ ওর গায়ে জল ছিটাচ্ছে, ও ওর গায়ে জল ছিটাচ্ছে, আর প্রভুকে আমন্ত্রণ করছে, প্রভুকে নিমন্ত্রণ করছে। সবাই আনন্দ করছে, বধূ দর্শনে যাবে। কেমন ভাবে আনন্দ করছে গো মা, জয় আনন্দ নব ঘন শ্যাম, হেরে সুন্দরী নয়নী তোমার, তোমার চরণে শরণ নেলা পূর্ণ হবে মনসা। একসঙ্গে তালে তালে দেখি মা, জয় আনন্দ নব ঘন শ্যাম, হেরে সুন্দরী নয়নী তোমার, চরণে শরণ নেলা পূর্ণ হবে মনসা। আমার উলুধ্বনি আনন্দ নব ঘন শ্যাম, হেরি সুন্দর নয়ন বীরা, তোমার চরণে শরণ নিলা ধন্য ত্রিভুবন ধাম। আনন্দ আনন্দ নব ঘন শ্যাম, হেরি সুন্দর নয়ন বীরা, তোমার চরণে শরণ নিলা উলুধ্বনি ধন্য ত্রিভুবন ধাম। তুমি প্রভু হে কৃষ্ণ ভিখারি, জিতি কুঞ্জ কানন বিহারী। প্রভু যে কৃষ্ণ ভিখারি, তুতে কুঞ্জ কানন বিহারে। তুমি প্রভু হে কৃষ্ণ ভিখারি, জিতি কুঞ্জ কানন বিহারী। আমার প্রভু যে কৃষ্ণ ভিখারি, তুতে কুঞ্জ কানন বিহারে। তোমার চরণে শরণ নিলা, তোমার চরণে শরণ নিলা ধন্য ত্রিভুবন ধাম। তুমি আনন্দ নব ঘন শ্যাম, হেরি সুন্দর নয়ন ভিড়া, তোমার চরণে শরণ নিলা ধন্য ত্রিভুবন ধাম। তুমি আনন্দ নব ঘন শ্যাম, হেরি সুন্দর নয়ন ভিড়া, তোমার চরণে শরণ নিলা ধন্য ত্রিভুবন ধাম। তুমি আনন্দ, 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 আনন্দ নব ঘন শ্যাম, হেরি সুন্দর নয়ন ভিড়া, তোমার চরণে শরণ নিলা ধন্য ধন্য ত্রিভুবন ধাম। আমার মন দিয়ে শুনুন, এইবার সবাই স্নান করছে আর ভগবানকে নিবেদন করছে, দয়াময় তোমার নয়নে নয়ন গেলে, দাঁড়াও, তোমার নয়নে নয়ন গেলে আর যে নয়নে ফিরাতে পারি না, আর ভালো লাগে না আমাদের। তাই কি করছে মা, সবাই আনন্দ করছে, স্নান করছে। এইবার করতে করতে যায়, এই আর কত স্নান করবে, এবার তো যেতে হবে বধূ দর্শনে। চল চল সবাই মিলে চল। ওমা কি করলো মা, এদিকে আমার দিকে সবাই স্নান করছে, বলছে আর স্নান করে লাভ নেই, এবারে উঠে চল বধূ দর্শনে যেতে হবে। এই বিশাখা চল। এই বলে মা সবাই একে একে তীরে উঠে আসে, জানে উপরে বসনগুলো আছে, বসনগুলো গিয়ে পড়ে নেব। যেই একে একে সব বিবস্ত্র অবস্থা, গায়ে বসন নেই, একে একে তীরে উঠে এসেছে, উঠে এসে দেখছে একটাও বসন নেই। বসনগুলো, এই ললিতা, আরে বসনগুলো গেল কোথায়? ও ললিতাকে পাঠা, দেখ চারিদিকে দেখ বসনগুলো দেখ। হ্যাঁ বসন খুঁজে পাচ্ছি না। এইবারে মা খুঁজতে 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 বাবা হঠাৎ দেখলো জলের মধ্যে লাল নীল সবুজ হয়ে রয়েছে, মানে ওই গাছের ডালে বাকি বিহারী কৃষ্ণ আমার বসন চুরি করেছে। এইবারে বসন চুরি করেছে, সেই বসনের রংগুলো জলের মধ্যে পড়েছে।
এইবার এই যে বসন্ত যেই চুরি করেছে মা, হঠাৎ দেখলো গাছে ডালে যে এক কৃষ্ণ কানাই বসে আছে, ওই যে কৃষ্ণ কানাই বসে আছে। এইবার কি করেছে মা, যেই না কৃষ্ণকে দেখেছে তারা আবার কি করেছে, সেই জলের মধ্যে লাফিয়ে পড়ে জলের মধ্যে আবার লাফিয়ে পড়েছে। এই যে ও কানাইয়া, ও কানাইয়া, তোমার লজ্জা শরম কিছু নেই? হ্যাঁ, যেই দেখছো মেয়েরা স্নান করছে আর তুমি মেয়েদের বসনগুলো চুরি করলে? হ্যাঁ ও মা, আরে বধূ দর্শনে যাবে, বাড়ি থেকে চুরি করে এসেছে, তাহলে আর কি করবে? জামা বসন খুলে তো কেউ নেই, সরোবর স্নান করছে। হ্যাঁ, গোপীরা তো আজ আমার গোপীগণ যখন ওইভাবে বসন খুলে স্নান করছে, যে কৃষ্ণ বসনগুলো তোমার চুরি করতে হলো। হ্যাঁ, আর তুমি যখন বসন চুরি করেছো, তোমার মায়ের কাছে গিয়ে নালিশ করবো, জানো তো? যাবো তোমার মায়ের কাছে গিয়ে বলবো তোমার ছেলে ওই ব্রজরমণীর ঘরে আগে ননি মাখন চুরি করতো, আর এখন গিয়ে কি বলবো জানো? শোনো, তবে বলি শোনো, তোমার মায়ের কাছে গিয়ে কি বলবো জানো? বলে যশোদা মা, ও যশোদা মা, আমি আগে জানিতাম তোমার গোপাল ননি চোর, তোমার গোপাল ননি চোর, ও যশোদা মা, তোমার গোপাল ননি চোর। যশোদা আমি আগে জানতাম তোমার গোপাল ননি চোর, তোমার গোপাল ননি চোর, ও যশোদা মা, তোমার গোপাল ননি চোর, ও যশোদা মা, তোমার গোপাল ননি চোর। এই যে এখন গিয়ে কি বলবো জানো? শোনো, তবে বলি শোনো, তবে বলি এখনো জানিলাম তোমার গোপাল, এখনো জানিলাম তোমার গোপাল, তোমার গোপাল বসন চোর, তোমার গোপাল বসন চোর, ও গো যশোদা মা, তোমার গোপাল বসন চোর। আর এখন জানিলাম ও যশোদা মা, এখন জানিলাম ও গো তোমার গোপাল, এখন জানিলাম তোমার গোপাল, তোমার গোপাল বসন চোর, তোমার গোপাল বসন চোর, ও যশোদা মা, 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 তোমার গোপাল বসন চোর। এই যে মায়ের কাছে গিয়ে বলবো, ভালো হবে তো? হ্যাঁ, জল থেকে উঠে আসবো। আমার দেখেছে বলে জল থেকে উঠে এসে তারপরে বসন দেব। হ্যাঁ, এই যে মায়ের কাছে গিয়ে বলবো তুমি বসন চুরি করেছো। কৃষ্ণ বলে তুমি যাই পারো বলো, একটা রজনীতে আমাকে স্বামী রূপে পাবে বলেছিলে, তো স্বামী রূপে যদি আমাকে পেতে চাও, জল থেকে একে একে উঠে এসে বসনগুলো নিয়ে যাও। ওমা, ব্রজগোপীরা কি করছে, এক হাতে লজ্জাটাকে ঢেকে আর এক হাত দিয়ে বসন বলছে। কৃষ্ণ বলছে না 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 না, অতটা সুবিধা নয়।
ভক্তিটা পুরো কায় মনোবাক্যে আমার চরণে লজ্জা মনোপ্রাণ সব অর্পণ করো, তবে তো বসন দেব। দ্রৌপদী যেমন বসন পাইনি, যতক্ষণ না দুটি হেমদণ্ড বাহু উত্তোলন করে ভগবানের কাছে বসন চেয়েছে ততক্ষণ বসন পাইনি। আজ তোমরাও পাবে না। এসো একে একে দুটি বাহু উত্তোলন করে আমার কাছ থেকে বসন নিয়ে যাও। তাই কি করলো মা? এই ললিতা, এই রাধে, আর দেরি করে লাভ নেই, চল আমাদের বসন নিতে হবে। হ্যাঁ, তাই কি করছে মা? বধূ দর্শনে যাওয়ার সময় বয়ে যাচ্ছে। তাই কি করছে? গোপীরা লজ্জা ধৈর্য মনোপ্রাণ সব গোবিন্দ চরণে অর্পণ করে দিয়ে একে একে গিয়ে গোবিন্দের কাছ থেকে, গোবিন্দ এবার আমাদের বসনগুলো দিয়ে দাও। এইবার যখন বাবা বসনগুলো দিয়ে দিল, বলছে এই সখী এবার আমাদের বধূ ভালো গান। এই রাসগুলো শেষ করি তারপরে হবে মা। রাই রাস শেষ করা যাবে না, অনেক কিছু আছে রাসের মধ্যে। এইবার দেখুন মা, গোপীগণ কি করছে? বলছে এই সুন্দর করে তো সেজে যেতে হবে। তা আজ ললিতা বিশাখা বলছে শোন, প্রত্যেক দিন তো আমরা রাধারানীকে সাজিয়ে দিই। হ্যাঁ, আমার প্রত্যেক দিন রাধারানীকে সাজিয়ে দেয় কে? ললিতা বিশাখা সবাই সাজিয়ে দেয়। আজ বধূ দর্শনে যাবে, বলছে আজ আমরা তোকে সাজাতে পারবো না, আজ তুই নিজে নিজেই সাজ। তা যখন বাঁশি বাজিয়েছে, রাধারানী বলছে ওই হে প্রাণনা, আমরা তো এই কুলের কুলবধূ, তুমি এমন ভাবে যদি বাঁশি বাজাও আমরা কি সহজে যেতে পারি? এমন ভাবে বাঁশি বাজিও না, আমরা হলাম সবাই কুলের কুলবধূ। তাই রাধারানী আক্ষেপ করে বলছে প্রাণবধূ ডেকো না, ডেকো না আমায় ঘনশা, ও ঘনশা দেখো না, দেখো না আমায় ঘনশ্যাম, তুমি দেখো না, দেখো না আমায় ঘনশ্যাম, আমি যে গোকুল নারী, সহজে কি যেতে পারে, আমি যে গোকুল নারী, সহজে কি যেতে পারি। আর আমি যে গোকুল নারী, সহজে কি যেতে পারে। করোনা করোনা আমায় বদনা, ও ঘনশ্যাম দেখো না, দেখো না আমায় ঘনশ্যাম, দেখো না, দেখো না আমায় ঘনশ্যাম, সুন্দর তুমি থাকো হে সুন্দর, রাখো ধরে রাখো এ প্রাণান্তর, সুন্দর তুমি থাকো হে সুন্দর, রাখো ধরে রাখো এ প্রাণান্তর, নয়নে নয়নে নাহি ফিরলাম, নয়নে নয়নে নাহি ফিরলাম, করুণা করুণার মারি বদনা, ও ঘনশ্যাম দেখো না, দেখো না আমায় ঘনশ্যাম, ও ঘনশ্যাম দেখো না, দেখো না আমায় ঘনশ্যাম, আর দেখো না আমায় ঘনশ্যাম, দেখো না, দেখো না আমায় ঘনশ্যাম। আমার এইভাবে যখন বাঁশি বাজিয়েছে, রাধারানী বলছে এমন ভাবে ডাকলে আমরা হলাম ঘরের কুলবধূ।
এইভাবে ডাকলে তো আমরা সহজে যেতে পারি না, তুমি এমন ভাবে বাঁশি বাজাচ্ছ। এই ললিতা, ললিতা আমাকে সুন্দর করে সাজিয়ে দে। বসো বসো, সুন্দর করে সাজিয়ে দে। এই বিশাখা সুন্দর করে সাজিয়ে দে। তখন বলছে কি আজ আমরা তোকে সাজাতে পারবো না, আজ তুই নিজে নিজেই সাজ, তুই বধূ দর্শনে যাবি, আজ আমরা সবাই যাব, আজ আমরা সবাই একে একে সাজবো। তাই কি করছে মা, রাধারানী যা সাজছে সব ভুল সাজছে। আজকে রাধারানী যা সাজছে, একা একা যা সাজছে সব ভুল সাজছে। রাধারানী কেমন ভাবে সাজছে মা? সবাই তো রাধারানীকে সাজিয়ে দেয়, কিন্তু আজ রাধারানী একা একা সাজছে। তাই কেমন ভাবে সাজছে দেখুন। আহারাই সাজে মুরলি বাজে, না পড়াই মুলগো না পড়াই। আরে রাই সাজে আবার মুরলি বাজে, না পড়ারে জোর গো না পড়ারে জো। আহারাই সাজে, রাই সাজে মুরলি বাজে, না পড়াহে উলগো না পড়ায়ে। আরে রাই সাজে শিবা রাই সাজে মুরলি বাজে, না পড়ারে উর গো না পড়ারে জো, না পড়ারে জোর গো না পড়ারে জো। শিবা রাই সাজে মুরলি বাজে, না পড়ারে জোর। আরে রাই সাজে মুরলি বাজে, না পড়ারে উর গো। ধনী কি সাজিতে কি সাজিল সব হইল ভুল, আবার কি সাজিতে কি সাজিল সব হইল ভুল। ধনী কি সাজিতে কি সাজিল সব হইল ভুল, আবার কি সাজিতে কি সাজিল সবই হইল ভুল। দেখো রাই সাজে মুরলি বাজে, আবার না পড়ারে ওর। আরে রাই সাজে মুরলি বাজে, না পড়ারে জো। আরে রাই সাজে মুরলি বাজে, না পড়ারে জোর গো। আমা রাই সাজে সব ভুল সাজে। আমরা আয়না দিয়ে কি করি, আয়না দিয়ে মুখ দেখি আর চিরুনি দিয়ে মাথা আঁচড়াই। তো আজ আমার বধূ রাধারানী বধূ দর্শনে যাবে বলে রাধারানী প্রাণ গোবিন্দের প্রেমে পাগল হয়ে আজ কি করছে, আয়না দিয়ে মাথা আঁচড়াচ্ছে আর চিরুনি দিয়ে বদন দর্শন করছে। তা আয়নাকে ব্রজবুলি ভাষায় কি বলে, মুখরি বলে, আর চিরুনি দিয়ে মাথা আঁচড়াচ্ছে। তাই বলছে এমন ভাবে সুন্দর করে সাজছে মা, তাহলে চিরুনি দিয়ে যদি মুখ দেখে সাজাটা কেমন হবে? হ্যাঁ ভালো হবে কি? আজ রাধারানী প্রেমে পাগল হয়ে বধূ দর্শনে যাবে বলে যা সাজছে সব ফুল সাজছে। তাই বলছে মুকরিয়া চড়িরাই বান্ধকে শোভা, মুকুরিয়া চড়িরাই বান্ধকে শোভা, মুকুরিয়া চড়িরাই বান্ধকে শোভা। রাই সাজে আমাদের রাই ধনে, আজ মনে সে দেব সাজে সাজে রে। আবার মুকুরিয়া চড়িরাই বান্ধকে শোভায়, মুকুরিয়া চড়িরাই বান্ধকে শোভায়। ধনী পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার, আমার পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার। ধনী পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার, আমার পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার। বলে সাজিছে রাধা, সাজিছে রাধা, বলে সাজিছে রাধা, সাজিছে রাধা। বলে বধূ দর্শনে যাবে সাজিছে রাধা। সে যে বধূ দর্শনে যাবে সাজিছে রাধা। কি সাজছে, যা সাজছে সব ভুল সাজছে। এবার চিরুনি দিয়ে যদি বদন দেখে, আয়না দিয়ে যদি মাথা ছানে, তাহলে সব ভুল হবে। কাজল কোথায় পড়ে, চোখে পড়ে, কিন্তু রাধারানী কৃষ্ণ প্রেমে পাগলিনী হয়ে কাজলটা কোথায় পড়ছে, পায়ে পড়ছে। আর পায়ের আলতাটা যদি এখানে লাগানো হয় কেমন লাগবে? ওমা সব ভুল সাজছে। তাই কি করছে, কাজলটাকে পায়ে পড়ছে। তাই কি বলছে দেখো, চরণেতে আলো কাজল নয়নে আলোতা, চরণেতে কালো কাজল আয়নে আলতা। আবার চরণে কাজল করে নয়নে আলতা।
আবার হিয়ারো মাঝারে পড়ে বঙ্কুরাজের পাতা পরে হিয়ার মাঝারে পরে বঙ্কুরাজের পাতা বলে হিয়ারো মাঝারে পড়ে বঙ্কুরাজের পাতা আরে হিয়ার মাঝারে পরে বঙ্কুরাজের পাতা কি এই হৃদয় মাঝে ওই বঙ্কুরাজের পাতা মানে কি মেহেন্দি পাতা ওই মেহেন্দি পাতাটা পায়ে পড়ে কিন্তু সেই মেহেন্দি পাতার সুন্দর করে হৃদয় মাঝে কৃষ্ণ নাম লিখছে যা সাথে সব ভুল যাচ্ছে হ্যাঁ তাই বলছে হিয়ারো মাঝারে পড়ে বঙ্কুরাজের পাতা আরে হিয়ার মাঝারে পরে বঙ্কুরাজের পাতা হিয়ারো মাঝারে পড়ে বঙ্কুরাজের পাতা আরে হিয়ার মাঝারে পরে বঙ্কুরাজের পাতা দেখো সাজিছে রাধা আরে সাজিছে রাধা সাজিছে রাধা যে সাজিছে রাধা বধূ দর্শনে যাবে সাজিছে রাধা যে বধূ দর্শনে যাবে সাজিছে রাধা বলে হিয়ারো মাঝারে পড়ে বঙ্কুরাজের পাতা আরে হিয়ার মাঝারে পরে তাই হরি বল, হরি বল। আবার হিয়ার মাঝারে পরে আবার হিয়ার মাঝারে পরে বঙ্কুরাজের পাতা এইবারে যখন সেজে সেজে চলেছে ব্রজগোপীগণ এবার রাধারানী যেমন সেজেছে আলতাগুলো চোখের এখান দিয়ে পড়েছে এবার ললিতাকে যাই বিশাখা আমাকে কেমন লাগছে রে হ্যাঁ? খুব ভালো লাগছে ললিতারা বলছে না যে যদি বলে ভালো হয়নি তাহলে আমাদের এক্ষুনি সাজাতে হবে তাতে বাবা যে যেমন সেজেছে ঠিক তেমন ভাবে সেজে জাগতো তাই কি করছে বলে তো খুব সুন্দর লাগছে চল আমা এই বলে তখন কি করছে ব্রজগোপীগণ আর কেউ বসে থাকলো না ব্রজগোপীরা উদ্ধর সাহসে সবাই মিলে হরিনাম করতে করতে চলেছে ওই দেখে আমার মায়েরা সবাই মিলে একবার বলুন বদন ভরে সবাই মিলে হরিনাম করতে করতে বধূ দর্শনে যাব ঠিক আছে হরিনামে একবারে বলো না কৃষ্ণ নাম একবারে বলো না এই হরি নাম জপ অবিরাম এই নাম জীবনের সাধনা সবাই একসঙ্গে তালিকা থাকলে হরিনাম হরিনাম একেবারে বলো না কৃষ্ণ নামে একেবারে বলো না এই হরিনাম জপ অবিরাম এই নাম জীবনের সাধনা হরি নামে একবার বলো না কৃষ্ণ নামে একবার বলো না এই হরি নাম জপ বিরাম এই নাম জীবনের সাধনা এই হরিনাম হরিনামে একেবারে বলো না কৃষ্ণ নামে একেবারে বলো না এই হরিনাম জপ অবিরাম জীবন ইনাম সাধনা ও দেখি মায়েরা বসে থাকলে হবে বসে বসে একেবারে ঝিমিয়ে পড়েছে কই দেখি ঠান্ডা অত নেই ঠান্ডা আছে কি কই দেখি চাদর টাদর মুড়ি সুড়ি এমন ভাবে বসে আছে না কতটা যেন ঠান্ডা লাগছে কই দেখি বলে মাঘ মাসে শীত নাকি এখন এসেছে মায়েদের গায়ে হ্যাঁ কি কই দেখি আমার লক্ষ্মী মা আমার কই দেখি আমার মায়েরা যদি আনন্দ না করে আমার একা একা ভালো লাগে হ্যাঁ এই শোনো মা আর একটা কথা বলে দিই এই প্রত্যেক দিন রাত জাগা হচ্ছে একদিনও ফাঁকা নেই আজ রাত জাগছে আবার কালকে রাত জাগবো তারপর মানে এই চৈত্র মাস পুরো চলবে আর শরীর টানে না এই আপনাদের মতো মারা বসে আছে যদি একটু কৃপা করে একটু আনন্দ করে তবে তো আনন্দ হয় হ্যাঁ কষ্ট হলেও কি করা যাবে করতে হবে তাই না কই দেখি হ্যাঁ মায়েরা বসে আছে মায়েদের আমাদের থেকে আরো বেশি কষ্ট হচ্ছে কই লক্ষ্মী মা আমার কই দেখি একটু হাতটা তুলে একসঙ্গে সবাই মিলে তালে তালে কই দেখি এই নামটাই সঙ্গে যাবে যেদিন শেষের দিনে চলে যাবে গাড়ি বাড়ি সব থাকবে পড়ে শুধু হরি নাম যাবে আর এই পচা দেহ যাবে আর কিছু যাবে না আত্মাটাও উড়ে চলে যাবে তাই না কই দেখি সবাই মিলে একসঙ্গে রাধে রাধে
হাত তুলছে না তার জন্য বলবো? আমার রাগ করবে না তো? বলে নিজের মেয়ে মনে করে বলে। তা ভগবানের কাছ থেকে প্রতিশ্রুতি করে দুটি হাত চেয়ে নিয়ে এসেছে তো। তা হরিবাসীর সবার হাত এসেছে এসেছে। তা অনেকের আসেনি, যাদের আসেনি তারা ওই মানে কতদিন হচ্ছে কীর্তনটা? 11 বছর। বাবা ও মা শোনো, যারা হাত চেয়ে নিয়ে এসেছো তাদের হাত আছে, তাদের তো হাত দুটি করে পাবেন পরজন্মে, আবার জন্ম হবে পরজন্মে দুটি করে হাত দেবে। আর যারা তুলছো না ভগবান দেখছে, আমার চোখে ফাঁকি দিচ্ছ, ভগবান কিন্তু দেখছে, যারা তুলছো না তাদের 4টি করে পা হয়ে যাবে। কি 4টি পা কাদের হয়? তাহলে এ জন্মে যদি হাত না তোলো তাহলে পরের জন্মে 4টি করে পা হবে। হ্যাঁ, এই যে 4টি পা হবে তো, তাহলে 4টি পা কাদের বললেন? গরু, তাই তো? আর যেখানে যাই সেখানে মা আগে গরুর নামটাই বলে। এইবার যদি মায়েরা যদি দু তরফা ঝগড়া বাঁধে, এবার এক তরফা আর এক তরফা যদি বলে এই গরুর বাচ্চা, আর এক তরফে কোমর টোমর সাঁটি না হলে কি বললি? আমার গরুর বাচ্চা বললি? হ্যাঁ, এইবার যদি না বাবা তুই ভালো, তোরা ভালো, খুব ভালো, বাঘের বাচ্চা তোরা, তখন ওখানে ফুলে ফেপে ওঠে, তাই না? বলে আমার বাঘের বাচ্চা বলেছে। তাহলে গরুর কটি পা? 4টি। আর বাঘের 4টি। তাহলে গরুর বললে রেগে যায় আর বাঘের বললে ফুলে ফেপে ওঠে কেন? হ্যাঁ, বাঘের জোর বেশি, তাই না? এটা হলো কলির ধর্ম, কলির দোষ। যারা হাত না তুলছো তাদের পরজন্মে 4টি পা হবে। আর যারা হাতে তালি না দিচ্ছ পরজন্মে এমন দুর্দশা করবে। ট্রেনে বাসে উঠে দেখেছেন কন্টিনিউ হাতে তালি দেয় না? কারা দেয়? টাকা নেয় না? ওই তারা এই জন্মে হাতে তালি দিত না, বসে থাকতো, তাই এমন দুর্দশা হয়েছে কন্টিনিউ। তাহলে সেই দুর্দশা যদি না হয়, মায়েরা সবাই মিলে সবাই হাত তুলুন দেখি একসঙ্গে, এই ভাবনা ভেবে একসঙ্গে তালে তালে চলুন। হরি নামে একবারে বলো না, কৃষ্ণ নাম একবারে বলো না, এই হরি নাম জপ অবিরাম, এই নাম জীবনের সাধনা। সবাই হরি নামে একবারে বলো না, কৃষ্ণ নামে একবারে বলো না, এই হরি নাম জপ বিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নামে একবারে বলো না, কৃষ্ণ নামে একবারে বলো না, এই হরি নাম জপ অবিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নাম একবারে বলো না, কৃষ্ণ নাম একবারে বলো না, এই হরি নাম জপ অবিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নামে একবারে বলো না, কৃষ্ণ নামে একবারে বলো না, এই হরি নাম জপ বিরাম, এই নাম জীবনের সাধনা। হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি নাই। ওদেরকে হাতগুলো আরে হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি না। ও হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি নাই। হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি নাই। আরে হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি নাই। হরি নামে একবারে বলো না, কৃষ্ণ নাম একবারে বলো না, এই হরি নাম জপ বিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নামে একবারে বলো না, কৃষ্ণ নামে একবারে বলো না, এই হরি নাম জপ বিরাম, এই নাম জীবনের সাধনা। আরে হরি নামে একবারে বলো না, কৃষ্ণ নামে একবারে বলো না, এই হরি নাম জপ অবিরাম, এই নাম জীবনের সাধনা। আর কি বললেন? পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। আর পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। আর পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে।
বলছি, গানটাকে গান ভাববে না, অন্তর দিয়ে ভাবো। পৃথিবীতে সব কিছু থাকবে, কি পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। এই যে আমার মায়েরা যে রক্ত জল পরিশ্রম করে, বাবারা যে দৈহিক পরিশ্রম করে ব্যাংকে টাকা জমাচ্ছে, যেদিন মরে যাবে চিতায় কি টাকাগুলো দেবে? বাপ রে বাপ।